তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ সঠিকভাবে প্রোফাইল সেট আপ করবেন, মানে প্রফেশনাল আইডি যেগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনার সম্পূর্ণ সঠিকভাবে সেট আপ করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। এবং এটা হচ্ছে কিভাবে আপনি সম্পূর্ণ সঠিকভাবে সঠিক নিয়মে সেট আপ করবেন সেটাই দেখাবো, কারণ অনেকেই জানে না। নতুনভাবে আইডি প্রফেশনাল মোডটা অন করে অনেক ভুলভ্রান্তি করে থাকে। তো তাদের জন্য আজকের ভিডিওটা, তাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। যদি মনোযোগ সহকারে না দেখেন, ফুল ভিডিও না দেখেন, তাহলে গাইস হয়তো অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন। তাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং গাইস, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। তো যাই হোক, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করুন। আমি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করছি। তো ভিজিট করার পর এখান থেকে আপনি সার্চ করেন ফেসবুক লিখে। যদি আপনার ফেসবুক আইডিটা এখানে যদি আপনার আপডেট চাই তাহলে অবশ্যই আপডেট দিবেন। আমার যেহেতু আপডেট চাচ্ছে না তাই আমার আপডেট দিলাম না। আর ফেসবুক লাইট লিখে সার্চ করবেন। আমি আজকে ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে ফেসবুক দিয়ে সরাসরি দেখাবো। আজকে যেহেতু টুকিটাকি যতটুকু কাজ রয়েছে সেগুলো আমরা হচ্ছে ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে ফেসবুক লাইট দেখতে পাচ্ছেন আমাদের আপডেট চেয়েছে। তো গাইস, আমাদের ফেসবুক লাইটটা আপডেট হয়ে যাক। তো এখানে খুব দ্রুত আপডেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ইনস্টলিং প্রসেসিং। তো আমার হয়ে গিয়েছে গাইস। তো এখান থেকে আমি সরাসরি এটি ওপেন করে নিচ্ছি। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমরা গতকালকে যে ভিডিওটা দেখেছিলাম সেখানে আমি দেখিয়েছি এটা কিভাবে প্রফেশনাল মোড করতে হয়। আমরা একবারে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখেছি। আমরা প্রফেশনাল মোড করার আগে আইডিতে কিছু কাজ থাকে, কিছু সিস্টেম থাকে, কিছু প্রসেস থাকে, কিছু নিয়ম কানুন থাকে, সেগুলো আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। ফলোয়ার অপশন কীভাবে অ্যাড করতে হয়, ফলোয়িং অপশন কীভাবে অ্যাড করতে হয়, যাই হোক এগুলো সব কিছু আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকের ভিডিওতে আমরা সেটিংসে কিছু জিনিস দেখব এবং এখানেও কিছু জিনিস রয়েছে সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। তো এখান থেকে আপনি ব্যাক করুন, ব্যাক করে হচ্ছে সরাসরি সেটিংয়ে চলে আসুন। এখান থেকে আমি সেটিংয়ে চলে আসলাম। এখন আমাদের এখানে মোটামুটি অনেকগুলো সেটিং হয়তো বা চেঞ্জ হতে পারে। তো এটা কিভাবে আপনি করবেন আমি দেখাচ্ছি। প্রফেশনাল মোডের উপর আপনি একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে প্রোফাইল রিকমেন্ডেশনের উপর ক্লিক করে দেখবেন যে ফার্স্ট অফ অল আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশন আছে কিনা। রিকমেন্ডেবল যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলে আপনি কাজ করেও লাভ হবে না, কারণ হচ্ছে আপনার প্রোফাইলটা র্যাঙ্কিং করবে না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস। এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলের স্ট্যাটাসটা দেখতে পারবেন যে এখানে কোনো ধরনের আপনার হচ্ছে, যেমন হচ্ছে এই আইডিতে প্রোফাইল বেনিফিটস, প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন রিকমেন্ডেবল অন। এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এখানে যদি ক্লিক করেন আর এখানে যদি আপনি দেখতে পারবেন যে কোনটাতে আপনি রেস্ট্রিক্ট যদি থাকে, আপনার যদি রিস্ট্রিক্ট থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন। আমাদের স্টার অপশন ফার্স্টে রয়েছে। এখান থেকে আমরা স্টার অপশন অন করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না গাইস। 30 দিনের ভিতরে, লাস্ট 30 দিনের ভিতরে 500 ফলোয়ার হলে আমরা এখানে স্টার অপশনটা চালু করতে পারি। এবং মেজরিটি একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে ক্রস প্রবলেম। এটা নিয়ে আমরা ইন ডিটেলস পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আর আমার চ্যানেলে আপনি ভিজিট করুন, ভিডিও সেকশনে চলে আসুন, সেখান থেকে আপনি পপুলার সিলেক্ট করুন। তারপর আপনি ফার্স্টে একটা ভিডিও পেয়ে যাবেন, 1.4K ভিউজ রয়েছে সেটাতে। সেই ভিডিওতে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি, সেই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করছি। তারপর হচ্ছে অ্যাডস অন রিল। অ্যাডস অন রিলসের বিষয়টা হচ্ছে অ্যাবিলিটি। এটার জন্য আপনি এখনও অ্যাবিলিটি না। যদি আপনি অ্যাবিলিটি হন তাহলে এখান থেকে তারা আপনাকে ইনভাইটেড করবে। আর এটা অ্যাবিলিটি হওয়ার জন্য আমি বলি একদম সোজা একটা টিপস দিয়ে দিই। আপনার কোনো রিলসে যদি 1 মিলিয়ন ভিউজ চলে আসে, কোনো ফলোয়ার্সেরও প্রয়োজন নাই, সোজা কথা। কোনো রিলসে যদি 1 মিলিয়ন ভিউজ চলে আসে, আপনি সেদিনকেই এইটা সেট আপ অপশন পেয়ে যাবেন, অ্যাডস অন রিল অন হয়ে যাবে আপনি অন করতে পারবেন, আর কিছু করা লাগবে না, সহজে আপনি এটা অন করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে এটা ব্যাক করছি। তো আরেকটা বিষয় রয়েছে বোনাসেস। এখানে বোনাসেস মানেটা হচ্ছে এখান থেকে হচ্ছে ফেসবুক কোম্পানি আপনাকে বোনাস দিবে। কোনো পিকচারের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, ছবি আপলোডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে। তো আপনি যদি ছবি আপলোড করেন তাহলে এখানে ছবি আপলোড করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এটা নিয়েও আমি ইন ডিটেলস কথা বলেছি, এখানে এত বলার কিছু নাই, আমি তাও শর্টলি একটু বুঝিয়ে দিই। বোনাসেসটা এরকম হচ্ছে, আপনি নিয়মিত ছবি আপলোড করতে থাকবেন, ভিডিও আপলোড করতে থাকবেন, কাজ করতে থাকবেন, তখন দেখবেন ফেসবুক কোম্পানি থেকে ফেসবুক আপনাকে বোনাসেস দিবে, এখানে ডলার দিবে। সেই ডলারগুলো আপনি পে আউটে নিতে পারবেন, আপনার অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন। আমি ইন ডিটেলস এটা নিয়েও আলোচনা করেছি। আপনি যদি এখান থেকে আমাদের চ্যানেলটা ভিজিট করেন ইউটিউব থেকে, তো
আপনি এখানে চ্যানেলে চলে আসবেন গাইস, চ্যানেলে চলে আসার পর এখান থেকে ভিডিওসে চলে আসবেন, ভিডিওসে চলে আসার পর এইখানে আপনি একটা ভিডিও দেখতে পারবেন যে এখানে আমি ফেসবুক নিয়ে যত ভিডিও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। আরেকটু নিচে চলে যাবেন, এই যে ফেসবুকে পিকচার আপলোড করে ইনকাম করুন, $225 ইনকাম করলাম ফেসবুকে পিকচার আপলোড করে। এই ভিডিওটা আপনারা দেখবেন, এই যে ভিডিওটা, তো এই ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন কীভাবে বোনাসেসটা কাজ করে এবং পপুলার ক্লিক করে আপনি ইস্যু রিলেটেড যাবতীয় যত সমস্যা রয়েছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর খুব শীঘ্রই আমরা এগুলো প্লে লিস্ট করে দিব যাতে করে আপনারা খুব সহজে প্লে লিস্টে এগুলো পেয়ে যান। আর যারা গাইস এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। তো যাই হোক, এখান থেকে হচ্ছে ব্যাক করি, এখান থেকে ব্যাক করুন। এটা হচ্ছে ইনস্ট্রিম্যাট সম্পর্কে আমি যদি বলি একটু আপনাদেরকে, এটার জন্য আপনি এখনও অ্যাবিলিটি না, মানে আপনি এখনও এটার জন্য এলিজিবিলিটি না, মানে হচ্ছে এটা আপনি কয়েকদিন পরে অটোমেটিক এটা এলিজিবিলি হয়ে যাবে, এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই। এখানে হচ্ছে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন, যখন আপনার 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, আমি আবারও বলছি 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম যখন হয়ে যাবে তখন এখান থেকে আপনি সেট আপ করে মনিটাইজেশন অন করতে পারবেন। আর একটা কথা বলি গাইজ, যারা ফেসবুকে মনিটাইজেশন অন করতে পারছেন না, যারা নানান ধরনের সমস্যায় ভুগছেন যে কীভাবে অন করবেন, টেনশনে আছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। গ্যারান্টি সহকারে আমরা মনিটাইজেশন অন করে দিয়ে থাকি। তো যদি আপনার মনিটাইজেশন অন করা নিয়ে কোনো ইস্যু থাকে বা আপনার আইডিটা যদি আপনি মনিটাইজেশন অন করতে চান উইদাউট এনি ইস্যু, কনফার্মেশন 1 মাস সময় লাগবে, সব কিছু মিলিয়ে 1 মাসের ভিতরে আমরা ইনশাআল্লাহ আপনার আইডি মনিটাইজেশন অন করে দিতে পারবো। তো যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে ফেসবুকে মেসেজে যোগাযোগ করবেন, অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে দিয়ে দেবো কীভাবে কন্ট্যাক্ট করবেন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে ব্যাক করুন, তো ব্যাক করে চলে আসলাম, এটা হচ্ছে মনিটাইজেশনের সেকশনটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে হচ্ছে ব্যাক করুন, আবার ব্যাক করুন, ব্যাক করলাম। তো ব্যাক করার পর এখানে হচ্ছে প্রোফাইল ডিটেলস না, এখান থেকে হচ্ছে প্রোফাইল ফলোয়ার্স পাবলিক অ্যান্ড হচ্ছে এইটা। আচ্ছা, এই অপশনগুলো কিন্তু আগে আমাদের ছিল না গাইস, আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো ফলো আপ করেন এই সেটিংসগুলো কিন্তু ছিল না, আপনারা ভালোভাবে ফলো আপ করলে বুঝতে পারবেন। ফার্স্টে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে হু ক্যান ফলো ইউ, এটা আপনি দিবেন পাবলিক, অবশ্যই সবাই যাতে আমাকে ফলো করতে পারে। এখানে সেকেন্ড নাম্বার যে অপশনটা রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইনস, মানে আপনি কাদের, মানে আপনারা কে কে ফলো করে রাখেছে সেটা কি আপনার পাবলিকলি যারা রয়েছে তারা কি দেখতে পারবে, আপনি এটা অবশ্যই অনলিমি করে দিবেন। এটা অনলিমি করে দেওয়াই ভালো, যাতে আমি চাচ্ছি না আমার ফলোয়ারগুলো কেউ দেখুক, কারণ আমার ফলোয়ার আমি দেখবো কারা আমাকে ফলোয়ার করেছে। আমি যদি নিজে কোনো ফলোয়ার নিয়ে থাকি সেটা আমিই দেখবো পার্সোনালি, অনেকে ফলোয়ার দেখে অনেকে নানান ধরনের এগুলা সমস্যা তৈরি করে, তো এগুলো না করাই ভালো। তো এটা অনলিমি দিয়ে দিবেন। হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, আপনি কোনগুলো ফলো করেছেন সেগুলো কি মানুষ দেখতে পারবে, এটাও আপনি অনলিমি করে দিবেন। এটাও আমি চাই না কেউ দেখুক, এই দুইটা জিনিসই অনলিমি করে দিতে পারেন। আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে আপনাকে যারা ফলো করেছে তারা আপনাকে দেখতে পারবে যে কে কারা কারা আপনাকে ফলো করেছে। তো যদি এটা না দেখতে চায় তাহলে আপনি এটা অন করে দিবেন, যে আপনি চাচ্ছেন না আমার ফলোয়াররা কেউ দেখুক, এটা অনলিমি করে দিলেও কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না, এটা জাস্ট হাইড থাকলো, তবে ফলোয়ার শো করবে কত ফলোয়ার কত ফলোয়িং, তবে কেউ দেখতে পারবে না, সোজা কথা। এখানে আরেকটা রয়েছে হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্টস ইউ ফলো। আচ্ছা, এখানে এই বিষয়টা কি, এটা হচ্ছে এখানে যে হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে গাইজ, আপনি কাদেরকে ফলো করেছেন, আপনি কাদেরকে ফলো করে রেখেছেন সেগুলো চাইলে তারা দেখতে পারবে ফলোইং অপশন থেকে। তো এটাও যাতে তারা দেখতে না পারে, তো এটা আপনি অনলিমি করে দেবেন। হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এটা অবশ্যই পাবলিক থাকবে। পাবলিক পোস্ট নোটিফিকেশন, সেটা অবশ্যই পাবলিক থাকবে। পাবলিক প্রোফাইল ইনফো, এটা পাবলিক প্রোফাইল ইনফো অবশ্যই এটা ফ্রেন্ড দিয়ে দিবেন, যেভাবে আছে সেভাবে থাকুক, আর যেটা যেভাবে আছে সেভাবেই আপনি রেখে দিবেন। এখানে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে চলে আসুন। হু ক্যান পোস্ট অন ইউর টাইম প্রোফাইল, আপনি এটা অনলিমিও দিতে পারেন, আপনি ফ্রেন্ডসও দিতে পারেন, মানে হচ্ছে আপনার ফ্রেন্ডরা আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে, স্বাভাবিকভাবে সবাই করে, তো আপনি এটা অনলিমিও দিয়ে দিলে কেউ আর পোস্ট করতে পারবে না, সোজা কথা। হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল, এটা আপনি যেভাবে আছে সেভাবে রাখতে পারেন। আচ্ছা, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগ ইন ইউর প্রোফাইল, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে, অথবা আপনি এটা পাবলিক দেওয়ার, হ্যাঁ এভরিওয়ান দিয়ে দিতে পারেন।
আর এখানেও এটাও আপনি এভরিওয়ান দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে ট্যাগিংয়ের বিষয়। আর এইখান থেকে এগুলো অবশ্যই আপনি অন করে দেবেন যাতে কেউ আপনাকে ট্যাগগুলো না করতে পারে। অনেকে ট্যাগ করে বিরক্ত হয়ে যান, ঠিক আছে, এগুলো যাতে কেউ ট্যাগ না করে সেগুলো অবশ্যই আপনারা এর জন্য নিচের যে দুটো রয়েছে এই দুটো অপশন, এই যে এইটা একটা আর এটা একটা, এখান থেকে এগুলো অন করে দিবেন। আমি যেভাবে করতেছি অ্যাজ ইট ইজ সেম আপনারা ফলো করুন, আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন এখানে হচ্ছে আপনি চলে আসুন পোস্টে। পোস্টে ক্লিক করা হচ্ছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এটা আগের বারও যেরকম রয়েছে সেরকমই আছে, এখানে হচ্ছে পাবলিক থাকবেই। এখানে আপনি রিলসে চলে আসুন, এখানেও সেম প্রসেস, এখানে যেরকম আছে সেরকমই রাখবেন। তো মোটামুটি আমাদের এই পর্যন্ত কমপ্লিট, এখানে আমাদের আর কিছু এখানে কাজ নেই সেটিংসে। আচ্ছা, এখন হচ্ছে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করুন। ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে এই ফার্স্টে যে প্রোফাইল রয়েছে এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এখানে আবার এই যে নামের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখন কিন্তু গাইস আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, মানে আপনি ফেসবুক ইউজার নেম এখানে বসাতে পারবেন। এতদিন কিন্তু আপনার ইউজার নেম ছিল না। আমি যদি এটা ব্যাক করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখান থেকে আমরা যদি আমাদের লিঙ্কটা এই যে থ্রি ডটে ক্লিক করলাম, কপি প্রোফাইল লিঙ্কে ক্লিক করলাম, এখানে সার্চ অপশনে চলে আসলাম, এখানে আমি সার্চ করলাম। এখানে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রোফাইল আইডির পরে কিন্তু গাইস এখানে সংখ্যা শো করতেছে, দেখতে পাচ্ছেন 61561716989883। তো এখানে সংখ্যা শো করতেছে। এটা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে সরাসরি আমাদের আইডিতে তারা চলে আসবে। এই যে এটা আমাদের আইডি, ঠিক আছে, আমাদের আইডিতে চলে আসবে। এখন আমরা চাচ্ছি না এরকম আসলে থাকতে, আমরা একটু স্ট্যান্ডার্ডে যে আমরা একটু স্ট্যান্ডার্ড চাচ্ছি, মানে আর একটু প্রফেশনাল চাচ্ছি। এর জন্য আমরা ইউজার নেম দেবো, সেটিংসে চলে আসবেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে চলে আসবেন, প্রোফাইলে চলে আসবেন, এখান থেকে এখানে চলে আসুন, এখান থেকে হচ্ছে ইউজার নেম, এখানে চলে আসে আপনি ইউজার নেম দিন। তো এখানে আমি ইউজার নেম দিচ্ছি। তো এখানে ইউজার নেম সবই দেখাচ্ছে, আসলে অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো দেখি, চুজ ইউজার নেম কারেন্টলি আনেবল, এখনও আনেবল বলতেছে। তো এখান থেকে এরকম একটি ইউজার নেম চয়েস করতে হবে যে ইউজার নেমটা আগে কখনো দেওয়া হয়নি বা ফেসবুকেই নেই, সোজা কথা যেটা। তো আমি দেখি যে কোনটা নেয়। বাহ, তো এখানে তো দেখা যাচ্ছে ব্যাপক, এটা কীরকম দিতে পারি, যেমন হচ্ছে ইউকে, ইউএসএ, নিচ্ছে না গায়েস। এখানে আমি সংখ্যা দিয়ে দেখি, তাও নিচ্ছে না। ইউ আর কারেন্টলি আনএবল টু চুজ এ ইউজার নেম। এখানে আমাদের ইউজার নেমটা নিচ্ছে না, মানে নিচ্ছে না বলতে হচ্ছে ইউজার নেম ইউনিক পাচ্ছি না, এখানে ইউনিক দিতে হবে। তো যাই হোক, এখানে ইউজার নেমটা আমাদের নিতেছে না। তো আপনারা ট্রাই করবেন, অবশ্যই এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আমরা এটা পরবর্তীতে ট্রাই করবো। এখান থেকে হচ্ছে নাম চাইলে নাম চেঞ্জ করে ফেলতে পারবেন, এবং আদার্স নাম দিতে চাইলে এখান থেকে ম্যানেজ আদার্স নামে ক্লিক করে আদার্স কোনো নাম এখানে দিতে পারবেন। তো আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এখান থেকে ব্যাক করুন, এখান থেকে পার্সোনাল ডিটেলসে চলে আসলে তো আপনারা সব কিছু জানেন এখান থেকে কী করতে হবে। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলস এখানে ক্লিক করবেন। আর এইটা নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে তো কথা বলেছি, এটা নিয়ে আর বিস্তারিত কথা বলার কিছু নেই এখানে। তো এখান থেকে ব্যাক করুন, এখান থেকে হচ্ছে মেটাপে, এই মেটাপে এখানে আরেকটা অপশন রয়েছে কানেক্টেড এক্সপিরিয়েন্স, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে শেয়ার এক্সরস প্রোফাইল, এখান থেকে হচ্ছে আপনি এখানে অ্যাড করে একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সোজা কথা যেটা আর কি।
তো যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আর এই ভিডিও তো আমি একই কথা বলবো আপনাদেরকে, যে অফ ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ফেসবুক অ্যাক্টিভিটিসটা রয়েছে সেটা অবশ্যই আপনি অফ করে দিবেন। কিছুক্ষণ আগে রিসেন্টলি অ্যাক্টিভিটি আপনি কি চালিয়েছেন না চালিয়েছেন সব কিছু কিন্তু এখান থেকে তারা জানতে পারে। আপনি কখন কি করছেন না করছেন সব কিছু A to Z তারা কিন্তু জানতে পারে। কোথায় ভিজিট করতেছেন, কোথায় কি করতেছেন না করতেছেন সব কিছু। এটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। আর এটা বন্ধ করলেও যেমন হচ্ছে আপনার বন্ধ করলেও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে বেশি অ্যাড আসবে না, আর আপনার পছন্দ মাফিক অ্যাড আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা মনে মনে ভাববেন এরকম অ্যাডও পাইবেন না আর সামনে, সোজা কথা যেটা আর কি। তো যাই হোক, এখানে এই যে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিবেন। আমি দেখাচ্ছি কীভাবে এটা অফ করতে হয়। এখানে ক্লিয়ারে ক্লিক করবেন, এখানে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি ক্লিক করবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে, হয়ে গিয়েছে। ব্যাক করবেন, এখান থেকে হচ্ছে রিসেন্ট, এখান থেকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করে কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটির উপর ক্লিক করবেন। এখান থেকে এখন আপনার কোনো অ্যাক্টিভিটি ফেসবুক আর ধরতে পারবে না, সোজা কথা শেষ। যে ফেসবুক আর কিছুই করতে পারবে না, কোনো অ্যাক্টিভিটি ফেসবুক আর পাবে না। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে টুকিটাকি যে সেটিংসগুলো। আর প্রফেশনাল ড্যাশবোর্ড সম্পর্কে তো আপনাদেরকে বলেছি। প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে এখান থেকে আপনি আসতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করে এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করে এখান থেকে আপনি এখানে ভিজিট করতে পারেন। তো এখান থেকে চলে এসে আপনি এখানে চলে আসবেন, চলে আসার পর রিভিউ ওর প্রোফাইল ডিটেলস এখানে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার প্রোফাইল ডিটেলসটা এখান থেকে দেখতে পারবেন। কিছু চেঞ্জ করালে এখান থেকে করতে পারবেন। ডিজিটাল ক্রিয়েটর এটা চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করে আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি দিতে চান দিতে পারেন, যেমন ডিজাইনার দিলাম, তো সেভ করলাম। তো ডিজাইনার এই যে হয়ে গেল, এখানে ডিজাইনার ক্যাটাগরি হয়ে গেল। আমি আবার এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর দিতে চাচ্ছি। তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিতে চাচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেভের উপর ক্লিক করলাম, তো আমাদের ডিজিটাল ক্রিয়েটর হয়ে গেল। সেম প্রসেস, এখান থেকে আপনি রিচ ডাউন রিচ আউট সব দেখতে পারবেন। এখান থেকে স্টার অপশন দেখতে পারবেন, মনিটাইজেশন অপশন দেখতে পারবেন, এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন দেখতে পারবেন। আর ক্রিয়েটর সাপোর্ট নিয়ে তো আমি অলরেডি বলেছি আপনাদেরকে, এগুলো নিয়ে আরও ইন ডিটেলস কথা হবে সামনে। তো গাইস, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো গাইস, আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, যে না আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আর নিচে অবশ্যই গাইস আপনারা কমেন্ট করুন, কারণ আমি প্রত্যেকজনের কমেন্ট খুব মনোযোগ সহকারে পড়ে থাকি এবং প্রত্যেকজনকেই আমি হচ্ছে রিপ্লাই দিয়ে থাকি। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, ফেসবুক রিলেটেড হোক, এনি আদার্স যে কোনো প্ল্যাটফর্মের কোনো ধরনের আপনার সার্ভিস বা আপনার কোনো সমস্যা বা কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি নির্দ্বিধায় কমেন্ট করুন, অথবা আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ করুন। আমরা ইন ডিটেলস আপনার সাথে আলোচনা করে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি আবারও বলছি, যদি আপনি গ্যারান্টি সহকারে ফেসবুক আইডি মনিটাইজেশন করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, নিচে মতামত করতে পারেন। আপনি কাজ দেখে প্রয়োজনে আপনি দেখুন, কাজ দেখুন। আপনার টোটালি 1 মাস সময় লাগবে মনিটাইজেশন অন করতে উইদাউট এনি ইস্যু। যদি আপনার আইডিতে কোনো ধরনের ইস্যু না থাকে, কোনো ধরনের প্রবলেম না থাকে, কোনো ধরনের কোনো সমস্যা যদি না থাকে, তো কোনো ধরনের কোনো সমস্যা যদি গাইস না থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় ইনশাআল্লাহ আমরা খুব সহজে আপনার হচ্ছে আইডিটা মনিটাইজেশন অন করে দিতে পারবো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ইস্যু রিলেটেড আমরা আরও ভিডিও সামনে তৈরি করব। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমরা খুব শীঘ্রই 1000 মাইলস্টোনে আমরা পৌঁছে যাব। 1000 খুব দ্রুত আপনারা কমপ্লিট করে ফেলেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট যদি আমরা এইভাবে পেয়ে থাকি সর্বদা, তাহলে আমরা এই 1000 একদিন 1 লাখ হয়ে যাবে, 1 লাখ একদিন 1 মিলিয়নও আমরা পৌঁছে যেতে পারি। সব কিছুই আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আশা করি আমরা খুব দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো। তো যাই হোক গ্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।